হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনি বিএমইটির জন্য আবেদন করেছেন। এখন আপনার কয়েকবারই আবেদন করেছেন, কিন্তু আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের স্ট্যাটাস নট ভেরিফাইড উঠতেছে। এই সমস্যাটা কেন? ধরুন আমি আমার এক ক্লায়েন্টের জন্য আবেদন করেছি, বিএমইটি আবেদন করেছি। আপনারা জানেন বিএমইটি আবেদন করতে হয় আমি প্রবাসী অ্যাপস থেকে। যতবারই আবেদন করি পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস নট ভেরিফাইড ওডে। এখানে আবার নোটিসের ভিতরে আবার বলে দিয়েছে যে ইউর পাসপোর্ট ভেরিফিকেশন ইজ নট সাকসেসফুল, প্লিজ চেক ইউর নোটিফিকেশন ফর ডিটেলস। তো এখানে নোটিফিকেশনও কিছু লেখা নাই। আমি যখন উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশনে যখন আমি ক্লিক করব, এখানেও কিন্তু উল্লেখযোগ্য কোনো তথ্য নাই। আমাকে কি বলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ নিড টু রেজিস্টার্ড ইনটু দ্য ম্যান্ডেটরি গভর্নমেন্ট ডাটা ব্যাংক বিফোর ইউ ক্যান ওয়ার্ক অ্যাব্রোড, ফলো আ ফিউ ইজি স্টেপস টু কমপ্লিট বিএবিটি রেজিস্ট্রেশন প্রসেস। তো আমি অলরেডি কিন্তু আবেদন করেছি, বাট বারবারই কি আসতেছে, রেজিস্ট্রেশন প্রসেসটা, পাসপোর্ট ভেরিফিকেশনটা নট ভেরিফাইড আসতেছে। তাহলে এটা সমাধানটা কি? এটার কয়েকটা সমাধান হতে পারে কেন এই সমস্যাটা হয়। প্রথমত এটা আলোচনা করে নেই। আপনি যখন পার্সোনাল ইনফরমেশন দিবেন আবেদন করার ক্ষেত্রে, হ্যাঁ, তখন আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি পাসপোর্টটা অ্যাটাচ করে দিতে হবে। এটা একটা ব্যাপার। এরপরে আপনি যখন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে যখন আবেদন করবেন এখানে আপনি এনআইডির পিকচারটা আপনি দিয়ে দিতে হবে। আর সঠিকভাবে এখানে যে ইনফরমেশনগুলো আছে, বিশেষ করে এখানে যে ইনফরমেশনগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, নমিনি ইনফরমেশন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ স্কিল, এইগুলা যদি আপনি সঠিকভাবে সঠিক তথ্য দেন তাহলে হওয়ার কথা। এরপরেও যদি না হয়, সর্বশেষ আমরা কি করি, আবেদন শেষে একবারে যখন আমরা এই প্রসেস অ্যান্ড ভেরিফিকেশনে যখন আমরা আসি, তখন আমাদের কি করতে হয়, এখানে নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড সাপোর্টিং ডকুমেন্টস। এখানে আপনি ক্লিক করে আপনার ক্লিক যখন করবেন, এখানে আপনি আপলোড অপশন দেখতে পাচ্ছেন। এই আপলোড অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করে দিবেন। যেমন এখানে আপনি যখন আপলোড অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি ড্রপ ডাউন থেকে ডকুমেন্ট সিলেক্ট করবেন। ধরেন আপনি পাসপোর্ট অ্যাটাচ করবেন, পাসপোর্ট সিলেক্ট করবেন। এখানে গ্যালারি থেকে আপনি আপনার ওই যে পাসপোর্টটা আপনি কি করবেন, অ্যাটাচ করে দিবেন। তারপরে একটা অ্যাটাচ করার পরে আপনি সাবমিট দেওয়ার দরকার নেই। আপনি ধরেন পাসপোর্ট অ্যাটাচ করলেন, আপনি যখন আপলোডে ক্লিক করবেন এখান থেকে আপনি প্রথমে পাসপোর্ট, আপনাকে এখান থেকে যেটা করতে হবে, আপনি প্রথমে পাসপোর্ট অ্যাটাচ করে দিবেন, তারপরে আপনি ভিসাটা অ্যাটাচ করবেন, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা অ্যাটাচ করবেন, প্রোফাইল পিকচারটা একবারে অ্যাটাচ করে আপনি কি করবেন, এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো এরপরও যদি আপনার সমাধান না হয়, তাহলে কি করার আছে? তাহলে আপনি আপনার তথ্যগত যদি এনআইডির সাথে পাসপোর্টের যদি তথ্য অমিল থাকে, তাহলেও কিন্তু বিএমইটি হতে সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি আপনার একটু সহায়তা নিতে পারেন ওনাদের কাছ থেকে। কি সহায়তা? আপনি যখন আমি প্রবাসী অ্যাপসে আসবেন, আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা ঘর আছে, এই যে চ্যাট উইথ আস, চ্যাটিং করে তাদের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি তাদের হেল্পলাইন নাম্বারে, এই যে আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট দেওয়া আছে, 3টা নাম্বার দেওয়া আছে। ওনাদের সাথে কথা বলে আপনি সমাধান করে নিতে পারেন। এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আপনার নিকটবর্তী বিএমইটি অফিসে আপনি যেতে হবে। আপনার জেলা বিএমইটি অফিসে গিয়ে আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন, ওনারা ব্যাংক ড্রাফটটা নিয়ে আপনার বিএমইটিটা করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের সমস্যায় যদি আপনি পড়েন, যে কখনো যদি আপনার পাসপোর্ট ভেরিফিকেশন বা বিএমইটিটা ভেরিফিকেশন না হয়, পেমেন্টস অপশনটা না আসে, আপনি এইভাবেই আপনার এই সমস্যাটা সমাধান করবেন।
বিএমইটি রিলেটেড, পাসপোর্ট রিলেটেড, এনআইডি রিলেটেড, পুলিশ ক্লিয়ারেন্স রিলেটেড, ভিসা প্রসেসিং রিলেটেড অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে। আপনি প্রয়োজনীয় প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক এবং শেয়ারের প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।